হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আগের ভিডিওতে স্বামী বিবেকানন্দের জীবনী তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে স্বামী বিবেকানন্দের জীবনের তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, স্বামী বিবেকানন্দের জীবনের একটা ছোট্ট স্মরণীয় ঘটনা। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গিয়েছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছিল। স্বামীজি এক দৃষ্টিতে তাকে দেখছিলেন। স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগলো। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞেস করলো, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন, এইখানে দেখিসনি, ওই স্ত্রীলোকটির লেগেছে। অনুভূতি যাদের অসাধারণ তীব্র, তাদের তাদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনেও এরকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝ গঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসলে তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণের সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।